এলা কি হবে? হ্যাঁ, ফাজলামো করো মিয়া, ফাজলামো। এই যে কুড়িগ্রামের সাধারণ মানুষকে তোমরা এইভাবে ধোঁকা দিচ্ছ, বিক্রি করা জমি ফেরত আনার কথা কয়ে লোভ দেখিয়ে টাকা মেরে দিচ্ছ। হ্যাঁ, ফাজলামো করো মিয়া। वाह क्या सीन है। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাই কি সমস্যা? ও ভাই, আমি আসছি ওই আমার একটা জমা জমি নিয়ে একজন একটা মামলা করছে, সেই মামলাটা আমি সমাধান টানার জন্য এই কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আসছি। তা আমি কোনো উকিল মহরি কিছুই খুঁজি পাচ্ছি না। ভাই আপনি ঠিক জায়গায় আসছেন, তবে আজকে সরকারি বন্ধ তো আপনি কাউকে পাবেন না, কিন্তু এগুলো কাজ নিয়ে আমি সবসময় পরিচালনা করি। কি আপনি পরিচালনা করেন? আমার এই মামলাটা আপনি সমাধান টেনে দিতে পারবেন? 100%। তাইলে ভাই দ্রুত করে দেন ভাই, কোনো টাকা পয়সা লাগবে না। আরে ভাই আপনি টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, এখানে 1 টাকাও লাগবে না। ওইখানে আমার অফিসার আছে, চলেন আপনার জমা জমি নিয়ে আমি ঠিক করে দিব। আরে ভাই, পুরো কুড়িগ্রাম শহর আমার ঘুরিতেছেন, কোথায় নিয়ে যাবেন আমার? আরে ভাই আর বেশি দূর নাই, ওখানে আমার স্যার বসতি আছে, ওখানে চলেন। ভাই ওই যে আমার স্যার, আপনি এখানে আপনার সমস্যার কথা বলেন, আমি চলে গেলাম। স্যার একটু দেখেন। ठीक है। বিদ্যুৎ, ওই তো জাহিদ একটা ছেলেকে নিয়ে আসলো, ওর কি সমস্যা একটু জিজ্ঞেস করো তো। ভাই আপনার সমস্যা কি? স্যার সমস্যার তো কোনো শেষ নাই স্যার। আমার বাপ ভুলবশত একটা জমি বিক্রি করে ফেলাইছে, এখন ওই জমিটা তখন বিক্রি করছে 80,000 টাকা শতক, এখন 4 লাখ টাকা শতক। যেভাবে হোক আমাকে ওই জমিটা ফিরিয়ে নিয়ে যাও। वाह क्या এটা কোনো सीन है। সমস্যা হইলো? হ্যাঁ, এর থেকে কত বড় বড় সমস্যা আমরা সমাধান করি, কোনো টেনশন করার দরকার নাই। এ বিদ্যুৎ, এটা তো কোন কেস বুঝছিস তো নাকি? আরে স্যার আপনি এটা জানেন না, তা আপনি কতে কলিকাতা আমি বুঝি ফেলাই। সেটা তো আমি জানি, তাইলে ওই কত টাকা লাগবে ও বলি দাও, বোঝো নাই? আরে স্যার এটা তো চোরুই, 1 নম্বর চোরুই। আরে তোর বাসির থেকে টাকা থাকে বেশি, ওদের গরু থাকে বেশি, তুমি বোঝো নাই? ওই টাকার কথাটা করে দাও। ভাই আপনার কেসটা আমার বিবেক দিয়ে দেখলাম, আপনার কেসটা সলভ করে গেলে 2 লক্ষ টাকা লাগবে। আরে শোনো আমি কি কই, ওর জন্য 2 লক্ষ টাকা তুমি দিচ্ছ কেন? এটা তো 2.5 লক্ষ টাকা লাগবে, কত অফিসারের কাছে আমাদেরকে যাইতে হবে। আরে স্যার এটা বোঝেন না, অনেক দূর থেকে এসছে, এই জন্য 50,000 আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তোমার নাম কি বলো, নামটা বলো। ও ভাই, আমরা নদী ভাঙা মানুষ ভাই, আমার বাড়ি চরত ভাই, নদী ভাঙা মানুষ, কোনো টাকা পয়সা নাই। ওই এক ভাই আমাকে একটা নিয়ে আসিল, ওই ভাই কইছে কোনো টাকা লাগবে না, তোমার জমি ফিরিয়ে নিতে হবে। এটা কি মামার ঘরের কলা বাসি যে তোর মামা তো কলা কেলে দিবে? হ্যাঁ শোনেক, টাকা কিন্তু 2 লক্ষ লাগবে। আমি তো টাকার বিষয়ে কথা বলি নাই, এই কথা বলছি, টাকা 2 লক্ষের 1 টাকা কম হবে না। আরে আমার স্যার যেহেতু বলছে 2 লাখ টাকা, কোন টাকা হইলো? আর নামটা সুন্দর কর, নামটা সুন্দর কর। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সাজেদুল ইসলাম। মোহাম্মদ সাজেদুল ইসলাম। এই দাঁড়াও, সাজেদুল ইসলাম আমাদের কুড়িগ্রামের মধ্যে এসআই পদে কেউ নতুন আসছে নাকি রে? ठीक है। আরে না, এ চর থেকে এসে কিসের ও কথা তো ঠিক করছিস, সাজেদুল ইসলাম। আর তোর বাপের নাম কি? বাবার নাম কুদ্দুস বায়াতি। কিরে, আমার তো সন্দেহ ঠিকই মনে হয় যে। अब तू गया बेटा, अब আচ্ছা সমস্যা নাই, এটা তো চোরিয়ে মারিস, এটা এসআই কিভাবে হবে? ঠিক আছে ভাই, আপনি টাকাটা আমাদেরকে পেমেন্ট করেন, আমি আপনার কাজ দেখতেছি। আরে বিক্রি করা জমি আবার ফেরত আনা যায়? কোন চোরিয়ার ঘরে চোরিয়া রে? তোর জমি তুই বুঝি পাইলে হল কথা, বুঝিস নাই? তুই টাকা 2 লক্ষ দে, আমি তো 2 দিনের ভিতরে তোর জমি তো ফেরত দেবো। বলেন কি? হ্যাঁ এইটাই কথা। এই তুই কি ভাবিস আমি এখানে জমি ঠিক করতে আসছি? ওই না রে না রে, আসলে আমি হলাম কুড়িগ্রাম থানার নতুন এসআই সাজেদুল। স্যার, আপনি এখানে থাকেন, আপনার জন্য আমি চা নিয়ে এই তুই কোথায় যাস? আমি কইছি যে কোনো লোক আসলে যাচাই বাছাই করবি, আমরা যে মোহরি গড়ি খাই, হ্যাঁ আমরা তো 2 নাম্বারই গড়ি খাই, এখন তো এসআই আমাদের সামনে, তাহলে কি হবে? হ্যাঁ ফাজলামো করো মিয়া, ফাজলামো। এই যে কুড়িগ্রামের সাধারণ মানুষকে তোমরা এইভাবে ধোঁকা দিচ্ছ, বিক্রি করা জমি ফেরত আনার কথা কয়ে লোভ দেখিয়ে টাকা মেরে দিচ্ছ। হ্যাঁ, ফাজলামো করো মিয়া। এই একটা ওখানে উঠবি না, এই বস, এই বস। স্যার স্যার শোনেন, আপনাকে আমি ওই 2 লাখের কথা বলছিলাম না, আপনাকে 1 লাখ দেবো আমার বেতন থেকে, আপনি যান এখান থেকে যান। এই তুই কি ভাবিস বাংলাদেশ সেই আগের বাংলাদেশ আছে? ওই না রে, বর্তমান বাংলাদেশে কোনো ঘুষখোরের জায়গা হবে না, বুঝছিস? আমার মতো এসআইকে তুই ঘুষ দিয়ে মুখ বন্ধ করবি, আমি তোকে ছেড়ে দেবো না। দাঁড়াও মিয়া, তুই এই নদী ভাঙন মানুষদের এইভাবে ধোঁকা দিয়ে তুই টাকাগুলো মেরে দিচ্ছিস। হ্যাঁ দাঁড়াও, এই সূর্য, এই এখনই একটা ভ্যান নিয়ে আসো, হ্যান্ডকাপটাও সাথে নিয়ে আসো। আরে স্যার ঠিক আছে। দেখেন আমার নেতা আপনাকে কল করছে, ফোনটা ধরেন। হ্যাঁ স্যার বলেন স্যার, আসসালামু আলাইকুম। কি বলেন স্যার? এই আপনার লোকজন ছেড়ে দিতে হবে স্যার?
আপনার হয়তো জানা নেই বাংলাদেশ আগের বাংলাদেশ নেই যে আপনার মতো নেতার কথা শুনে আমি অপরাধীকে ছেড়ে দেব। কখনোই এটা সম্ভব হবে না আমার মতো এসআই থাকতে। দুঃখিত স্যার, আমি আপনার এই কথাটা ও রাখতে স্যার, পারলাম না। আরে স্যার শোনেন, আমার কি ছাড়ি দিবেন কোল আমার নেতা? এই কথা কম বল, কত এখানে কম বলবি তুই। স্যার আমি সালাম দিচ্ছি আপনাকে আবার, আসসালামু আলাইকুম। আপনার কথাটা রাখতে পারলাম না আমি। এই নিয়ে থাকো।